তাই গৃহের দরজা খুলে মায়ের আসার অপেক্ষায় জেগে থাকতে হয়। মা লক্ষ্মী গৃহে এসে দেখেন কোন গৃহে তার ভক্ত আলো জেলে দুয়ার খুলে তার জন্য অপেক্ষা করছে। লক্ষ্মী পুজো মানেই বাড়ি জুড়ে আলপনা দেওয়া আর নাড়ু খাওয়া। চিনি বা গুড় দিয়ে নারকেলের নাড়ু, তিলের নাড়ু ঠাকুরকে নিবেদন করা হয়। কেউ বাড়িতে বানিয়ে, কেউ আবার কিনে নিয়ে এসে এই নাড়ু দেবী লক্ষ্মীকে ভোগ হিসেবে নিবেদন করেন। আজকের ভিডিওতে আমরা জেনে নেব এই নারকেলের নাড়ু, তিলের নাড়ুর সাথে দেবী লক্ষ্মীর কী সম্পর্ক। বেঙ্গলি উইথ তমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নারকেল, তিল এগুলো স্নেহদ্রব্য, অর্থাৎ এদের থেকে তেল উৎপাদন করা হয়। নাড়ুর উপাদান চিনিও এক অর্থে স্নেহ, কারণ স্নেহের প্রকাশ সবসময় মিষ্টি হয়। মা লক্ষ্মী স্নেহের আধার। নারকেল বা তিলের নাড়ু সেই মাতৃস্নেহকেই প্রতিফলিত করে। মায়ের স্নেহের বাহ্যিক বহিঃপ্রকাশ হলো নাড়ু। এবার জেনে নেব লক্ষ্মী পুজোয় বাড়ি জুড়ে আলপনা দেওয়ার কারণ কি। তার আগে বলে রাখি, আশ্বিন মাসে অনুষ্ঠিত এই লক্ষ্মী পুজোকে কোজাগরী লক্ষ্মী পুজো বলা হয়। কোজাগরী শব্দটির অর্থ কে জেগে আছো। দেবী লক্ষ্মী এই দিন গৃহে গৃহে গিয়ে ভক্তদের দর্শন দেন, ভক্তের গৃহে শ্রী প্রদান করে আসেন। তাই গৃহের দরজা খুলে মায়ের আসার অপেক্ষায় জেগে থাকতে হয়। মা লক্ষ্মী গৃহে এসে দেখেন কোন গৃহে তার ভক্ত আলো জেলে দুয়ার খুলে তার জন্য অপেক্ষা করছে। সেই গৃহেই দেবী প্রবেশ করেন। দেবী লক্ষ্মীর পায়ের চিহ্ন আঁকা হয় আলপনাতে। এই পায়ের চিহ্ন আঁকার বিশেষত্ব হচ্ছে আলপনাটি বাড়ির বাইরের দিক থেকে আঁকতে আঁকতে ভেতরের দিকে আসা হয়। দেবী এই পদচিহ্ন ধরে বাইরে থেকে ভেতরে আসবেন, যেন মার্ক করে দেওয়া ওই পদচিহ্নে পা ফেলে ফেলেই দেবী ভিতরে প্রবেশ করবেন। আর এই আলপনাটি সামনে পেছনে এমনভাবে দেওয়া হয়, কেউ হেঁটে গেলে যেভাবে আগে পিছে পায়ের পাতা পড়ে ঠিক সেইভাবে। শেষে পুজোর জায়গাতে দুটো পা পাশাপাশি আঁকা হয়, অর্থাৎ দেবী হেঁটে এসে এখানে থামবেন। এছাড়াও লক্ষ্মী পুজোয় ধানের গোলা, শঙ্খ, স্বস্তিক চিহ্ন, শাখা, পলা ইত্যাদি আঁকা হয়। আলপনা আসলে আমাদের মানব মনের যে কামনা বাসনা তার বহিঃপ্রকাশ। এই লক্ষ্মী পুজোতেও সেই বহিঃপ্রকাশই ঘটে থাকে।